আজকের এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে কি ইমেজ ট্যাগ সম্পর্কে। এর আগের ভিডিওতে আমরা একটু বলে আসছিলাম যে আমাদের ইমেজ ট্যাগের মধ্যে কোন জায়গায় আমরা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি। ওকে? আমরা ইমেজ ট্যাগ দেখলাম। ইমেজ ট্যাগ দেখার পর আমরা হচ্ছে কি আমাদের কোড এডিটরের মধ্যে যাই। এতটুকুতে আসার পর আমরা কিন্তু কি আগে যা করছি সব একটু ডিলিট করে দিই। ঠিক আছে? এগুলো আমাদের প্রয়োজন নাই। সেভ করলাম এবং হচ্ছে কি আবার ইমেজ ট্যাগটা লিখি। আমরা ১ম এ কি লেস দেন দিব, দেন হচ্ছে আইএমজি দিব। এরপর আমার আর কিছুই দিতে হবে না। জাস্ট হচ্ছে কি আমি একটা স্ল্যাশ দিয়ে এভাবে ব্র্যাকেটটা দিলাম। তার মানে হচ্ছে কি আমি কিন্তু কোডটাকে ক্লোজ করছি অন্যভাবে, তাই না? এরপর আমি এখানে লিখলাম হচ্ছে কি এসআরসি মানে হচ্ছে সোর্স, দেন ইকুয়াল, দেন হচ্ছে কি ডাবল কোটেশন, একটা স্পেস দিলাম। এরপর সোর্স এর মধ্যে কি থাকবে? অথবা আমি যদি এখানে সেভ করি এখন, তাহলে আমাকে কি দেখায় সে? সে নরমালি আমাকে দেখাবে হচ্ছে কি একটা, এখন পর্যন্ত সে কিছুই শো করতেছে না। আমি একটা জিনিস দিতে পারি। এখানে আমাদের সোর্স এর পাশে আরো একটা ট্যাগ ইউজ করা হয় বা অ্যাট্রিবিউট ইউজ করা হয় যেটার নাম হচ্ছে কি অল্টারনেটিভ। এখানে আমি দিলাম হচ্ছে কি এতটুকু রাখলাম, দেন সেভ করলাম। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, তাও কিছু আসে নাই। ওকে ফাইন, আসে নাই। আমরা এখানে যাই, দেন এখানে লিখবো হচ্ছে কি কোডেক্স ডাভওয়্যার লোগো। সেভ করলাম, ব্রাউজারে যাই, রিলোড দিই। ফাইন। তার মানে সে কি দেখাচ্ছে? আমাকে একটা ইমেজের আইকন দিচ্ছে এবং বলে দিচ্ছে কি কোডেক্স ডেভের লোগো। তা আমি এটার ট্যাগটার নাম কি বলছিলাম? ইমেজ ট্যাগ। তার মানেটা কি? তার কাজ কি হতে পারে? আমাকে একটা ইমেজ শো করানো। সে আমাকে কোনো ইমেজ শো করাচ্ছে না কেন? আসলে সে ইমেজ শো করা না করার কি একটা কারণ আছে। আমি কি তাকে কোনো ইমেজ দিছি যে তুমি এই ইমেজটা শো করাও? এখন পর্যন্ত আমরা কোনো ইমেজ দিই নাই। তাহলে আমি যদি কোনো একটা ইমেজ নিতে চাই আমরা এখানে গুগলে আসবো, দেন এখান থেকে জাস্ট নিবো হচ্ছে কি কোডেক্স ডেভওয়্যার লোগো। ফাইন, আমরা এখানে সার্চ করলাম। সার্চ করার পর আমাকে বিভিন্ন লোগো দিচ্ছে। আমি জাস্ট এটাকে নিবো। আচ্ছা, এটা একটু লোড নিচ্ছে। দেন এখান থেকে আমরা সেভ ইমেজেস। এরপর আমি এটা কি আমার ফাইলের মধ্যে বা ফোল্ডারের মধ্যেই তো সেভ করতে হবে। সেক্ষেত্রে এখান থেকে আমরা ওয়েট। উম ওকে, HTML ভিডিও এখানে চলে আসলাম, দেন সেভ করলাম। এখন আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিতে পারি। এরপর আমরা ডিরেক্টলি হচ্ছে কি আমাদের ফাইলে যাই। ফাইলে এসে দেখতে পাচ্ছি কি এতক্ষণ পর্যন্ত index.html নামে একটা ফাইল ছিল। এখন চলে আসছে কি images.jpg। এটা আসলে হচ্ছে কি আমাদের যেটা লোগো আমরা নিয়ে আসছি সেটাই। আমি যদি একটু রান করে দেখাই বা ওপেন করে দেখাই, এই যে আমার লোগোটা দেখাবে, তাই না? লোগো আসছে। আমি একটু রিনেম করে দিই। এখানে রিনেম দিব করি কি লোগো, কোডেক্স লোগো। ওকে? তো কোডেক্স লোগো দেওয়ার পর এখানে কিন্তু কি তার এক্সটেনশন কি জেপিজি, তাই না? এটা কোনো সমস্যা না, তার এক্সটেনশন যাই হোক আমরা আমাদেরকে ওয়েবসাইটের মধ্যে তাকে আনবো। তো তাকে আনার জন্য আমার তাইলে কি ইমেজ লিখলাম, সোর্স লিখলাম, অল্ট দিলাম। তাহলে তাকে নিব কোন জায়গায়? এই সোর্সের মধ্যে। অল্টের মধ্যে ডাবল ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন যেখানে দিয়েছি তার মধ্যে আমার কি ওই যে ইমেজটা আছে না, ইমেজটার নাম লিখতে হবে। তাহলে ইমেজটার নাম কি ছিল? কোডেক্স লোগো, দেন ডট দিয়ে কি ছিল তার এক্সটেনশন জেপিজি। এক্সটেনশন কোনোভাবে মিস করা যাবে না। এক্সটেনশন যেরকম আছে ওইভাবে রাখতে হবে এবং নেমটাও কি একদম এক্সাক্ট দিতে হবে। এতটুকু দেওয়ার পর আমি যখন ব্রাউজারে আসবো, রান করবো এবং রিলোড দিব, সাথে হচ্ছে কি আমার ইমেজ চলে আসছে। এখন এই ইমেজটা শো করানো একদম ইজি ছিল না? অবশ্যই আমাদের কি একদম ইজি ছিল। বাট আমি যখন সাপোজ আমি কাজ করতেছি কি অনেক বড় একটা কি আমার ওয়েবসাইট নিয়ে, তখন কি আর একটা ইমেজ হবে? না। তখন তো একাধিক ইমেজ হবে এবং কি শত ইমেজ হতে পারে। ঠিক আছে? তো তখন কি করব? এরকম ছড়ানোভাবে কাজগুলা রাখবো? না। আমরা একটু কি গোছানো পদ্ধতিতে কাজ করব। যার কারণে আমরা এখানে করব কি একটা ফোল্ডার ক্রিয়েট করে ইমেজগুলা সবগুলো ওই ফোল্ডারের মধ্যে রাখবো। ওকে? তো তার জন্য আমার কি এখানে রাইট ক্লিক করতে হবে, নিউ তে যেতে হবে, দেন হচ্ছে ফোল্ডার। ফোল্ডারে এখানে আমি দিব হচ্ছে কি ইমেজ। ইমেজ দেওয়ার পর আমার কাজ হচ্ছে কি আমি এখান থেকে এটার মধ্যে রাখবো। তার মানে হচ্ছে কি ইমেজ নামে একটা ফোল্ডারের মধ্যে আমি হচ্ছে কি আমার কোডেক্সের লোগোটা রাখলাম। আমার index.html কিন্তু বাইরে। HTML ভিডিওতে আসলে হচ্ছে কি আমি index.কে পাচ্ছি এবং কি img আমি একটা ফোল্ডারকে পাচ্ছি। আমি কিন্তু ছবিটা পাচ্ছি না। img তে যখন ঢুকতেছি তখন কিন্তু কি আমি আবার ইমেজটাকে পাচ্ছি। তার মানে হচ্ছে কি আমার ঢুকতে হচ্ছে। এই ঢোকার কাজটাও কি একটা আমার প্রবলেম ক্রিয়েট করবে। কিরকম? আমি এতক্ষণ পর্যন্ত ইমেজটাকে পাচ্ছিলাম না। এখন যে আমি রিলোড দিই দেখতেছি কি আমার ইমেজ গায়েব পুরা।
উপরে কি হাইড হয়ে গেছে, তাকে আর দেখা যাচ্ছে না। তাহলে এই লেখাটা কোত্থেকে আসতেছে? এই লেখাটা কোত্থেকে আসছে আমরা জানি। অল্টের মধ্যে আমরা লিখে আসছিলাম না? অল্টারনেটিভ এর মধ্যে কি লিখছিলাম? অল্টারনেটিভ এর মধ্যে আমরা লিখে দিয়েছি কি? অল্টের মধ্যে কোডেক্স ডেভওয়্যার লোগো। ফাইন। তাহলে এই লেখাটা আমার কখন শো করে আমরা বুঝতে পারছি না? যখন আমার এখান থেকে ইমেজ লোড নিবে না, তখন আমার এই লেখাটা শো করবে। ওকে? ডান। এখন এই ইমেজটা কেন শো করলো না? সেটাই তো প্রবলেম, তাই না? শো না করার একটা কারণ আছে। কারণ হচ্ছে তাকে আমি এতক্ষণ পর্যন্ত কি আমার ডিরেক্টলি যেখানে ইনডেক্স ছিল সেখানে রাখছি। বাট এখন কি করলাম? ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, তার মধ্যে রাখলাম। তো সেটাও কি আমার এখানে বলে দিতে হবে না? অবশ্যই বলে দিতে হবে। যার কারণে আমরা ১ম এ img দিব, দেন একটা স্ল্যাশ দিব। এই স্ল্যাশ মানে হচ্ছে কি আমি img ফোল্ডারের মধ্যে ঢুকতেছি। ঢুকে কাকে রাখলাম? codex logo.jpg কে পাইলাম। ঠিক আছে? এতটুকু করার পর আমি যদি সেভ করি এবং আমার ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলাম, দেখতে পাচ্ছি কি আমার কোডেক্স এর লোগো চলে আসছে। তাহলে এভাবে হচ্ছে কি আমরা আমাদের ইমেজের কাজটা করতে পারি। সো ধন্যবাদ সবাইকে।